হ্যালো এভরিওয়ান, বিকেলবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে। ঘুরতে মানে ওই আর কি, বোনের বাড়িতে গেছিলাম। বোন বেশ কয়েকদিন ধরেই বলছিল দি একটু আয়, এসে দেখা করে যা, অনেক দিন দেখা হয়নি। আর বোনুকেও নিয়ে যাওয়ার জন্য বলছিল, তো সে কারণে ওকেও আজকে নিয়ে এসেছিলাম, মানে নিয়ে গেছিলাম আর কি। ওর যেহেতু বিকেলবেলার টাইমটায় কোনো টিউশন ছিল না, সেই কারণে। আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে না একটু ঘোরাঘুরিও দরকার, তাহলে মাইন্ডটা ফ্রেশ থাকে। যেরকম আমাদের অফিসের মাঝে মাঝে ঘোরাঘুরিটা দরকার, সেরকমই। ওকে দেখতে পাচ্ছ, এটা আমার মেজো বোন, আমি সবথেকে বড়, তারপরে ওর খুব বিধ্বস্ত অবস্থা, কারণ ও দুদিন ধরে খুব বাজেভাবে শিফট টাইমিং পড়েছে। আজকে সকালবেলা 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত শিফট ছিল, তার আগের দিনই বিকাল 5টা থেকে রাত 2টোর শিফট করেছে। যদিও বা এই শিফটটা হচ্ছে ঘরে বসেই থাকে, মানে ওয়ার্ক ফ্রম হোম আর কি, যেটা রাত 2টো পর্যন্ত পড়ে। তারপরে বোনের স্কুটিটা করেই ওর বাড়িতে গেছিলাম। ও খড়দা স্টেশনে স্কুটি রেখে তারপরে ও অফিস যায়। এখানে এসছি, আমরা ঢুকেছি, আর এদের আনাগোনা শুরু। আগে ওদের সাথে কথা বলতে হবে, তবে গিয়ে আমরা সবার সাথে কথা বলতে পারবো। এই যে দেখো, যেটা লেজ নাড়ছে ওর নাম জিয়া, আর এই যে যেটা আশেপাশে ঘুরছে ওর নাম হানি। এটা হচ্ছে একটা দিদি ভাই, এটা হচ্ছে আমার বোনের ননদের ননদ। আর এই যে দাদা ভাইটা দেখছো, দাদা ভাইটা হচ্ছে আমার বোনের ননদের হাজব্যান্ড। ভীষণ ভালো রান্না করে। আজকে আমরা আসবো বলে বিরিয়ানি রান্না হচ্ছে। আর আমি যেহেতু মাটন খাই না, সে কারণে আমার জন্য চিকেন রান্না হয়েছে। হ্যাঁ, তোমরা অনেকেই শুনে অবাক হবে যে আমি মাটন খাই না। সত্যিই আমি মাটন খাই না, আর আমার পছন্দও না। আমার গন্ধটাই খুব একটা ভালো লাগে না। সবার জন্য মাটন হচ্ছিল, আমার জন্য একা চিকেন। আর তারপরে আমি ওদের সাথে একটু খেলা করলাম, ওদেরকে আদর করতে হবে, না হলে তো হবে না। দেখেছো, দুজন মিলে এসে ঘুরঘুর করেই যাচ্ছে। আর জিয়াকে আদর করা যাবে না, জিয়াকে যখনই আদর করতে যাব তখনই হানি এসে হাজির হবে। দেখেছো, এই দেখো চলে আসলো। ওকে আদর করতে দেবে না, আগে ওকে করতে হবে। মানে আগে মানে কি, ওকে করা যাবেই না, এরকম একটা ব্যাপার। গায়ের মধ্যে উঠে আমাকে একদম চেটে ফেটে দিল। বেসিক্যালি আমার মানে কুকুরটা একটু ভয়ই লাগে, কিন্তু ওদের সাথে এসে এসে না ওদের সাথে একদম ফ্রি হয়ে গেছি, এই জন্য ওদের আর ভয় লাগে না সেরকম একটা। যদি না চিল্লায়, কখনো কখনো যদি ফট করে চিল্লে ওঠে, তখন আমার একটু ভয় লাগে। তারপরে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে। এটা হচ্ছে খড়দার গঙ্গার ঘাট। ঘাটটার নাম হচ্ছে অন্নপূর্ণা ঘাট। পাশে একটা মন্দিরও আছে, একটু পরেই যাব, মন্দিরটায় দেখতে পাবে তোমরা। আমরা এখানে ঝুড়ি ভাজা খেলাম, তারপরে চিপস খাচ্ছিলাম। অনেকদিন পরেই ঝুড়ি ভাজাটা খেলাম, বেশ ভালো লাগলো। কারণ আগে তো পাড়ায় পাড়ায় ঝুড়ি ভাজার চলটা খুব ছিল, মানে সন্ধেবেলা হলেই দেখা যেত ঝুড়ি ভাজা, সরি ঘটি গরম, আমি ঝুড়ি ভাজাই বলে যাচ্ছি তখন থেকে। আর আরেকজনকে দেখতে পাচ্ছ আইফোন পে হাতে, মানে ঢঙের আর শেষ নেই। এইবারে আমরা অন্নপূর্ণা মন্দিরটা এসেছি। দেখো মন্দিরটা মানে একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মতো। এই মন্দিরটা কিন্তু অনেক মুভি শ্যুটিংও হয়ে থাকে, আমাকে দীপ বলছিল। দীপ মানে আমার বোনের হাজব্যান্ড আর কি। তো আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে কিছুক্ষণ এখানে মানে সন্ধ্যা আরতি চলছিল, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পরে তারপরে এখান থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে বোনের বাড়িতে। মন্দিরটা এত ভালো, আর এত লোকজন এসে বসেছিল এখানে সন্ধেবেলার টাইমটায়, পাশে গঙ্গার হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। মানে এখানে এসে বসলে 2 মিনিটের জন্য মনটা একদম শান্ত হয়ে যাবে। এই যে আরতি হচ্ছে মায়ের, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, আর ওই ঘাটটার নাম হচ্ছে অন্নপূর্ণা ঘাট। এই যে দেখছো ছোটোটাকে, মানে কীরকম রাস্তায় মানে বেরোলে বাথরুমও শুরু হয়ে যায় ওর। রাস্তায় যেতে যেতে পড়লো একটা জগন্নাথ মন্দির। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, যেহেতু রথ চলছে সেই কারণে। আমার একটু কাশিও হয়ে গেছে, কারণ গিয়ে প্রচুর পরিমাণে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম। বাড়িতে ফেরার পরে ওদের সাথে আবার একটু খেলা করলো বোন, কারণ ওদের সাথে একটুখানি টাইম কাটাতে হয়, না হলে ওদের মনটা খারাপ হয়ে যায়, চুপ করে বসে থাকে না হলে একেবারে। বোন একটু আদর টাদর করে দিল। ওর আবার খুব সাহস, মানে ওই মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেবে, আরও কী কী সব করে। আমার এগুলো দেখলে খুব ভয় লাগে, আমি ন্যাচারালি ওদেরকে একটু গায়ে হাত বুলিয়ে আদর করে দিই, ওটুকু পর্যন্তই ঠিক আছে। বেশি কিছু করতে গেলে আমার আবার ভয় লাগে। বোন আবার ওদেরকে একটু রাগিয়েও দেয় মাঝে মাঝে, যদিও বা।